কথিত আছে বন্ধুরা, আজ থেকে প্রায় 230 বছর আগের কথা। বিশাল এই রাজবাড়ি বানিয়েছিলেন ধান্যকুড়িয়া জমিদার মহেন্দ্রনাথ গায়েন। ফাইনালি বন্ধুরা আমরা অবশেষে পৌঁছে গেলাম বল্লভ রাজবাড়িতে। বন্ধুরা আমরা চলে এসেছি মহেন্দ্রনাথ গায়েনের বাগান বাড়িতে। দেখো, হে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু অনাদার ভিডিও। তো বন্ধুরা এখন ঘড়ির কাঁটা বলছে সময় সকাল 5:42। তো আজ আমি আবারও বেরিয়ে পড়েছি একটি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো। তো আমি এখন চলে এসেছি যশোর রোডে। আমি যশোর রোড থেকে এখন যাব মধ্যমগ্রামে। মধ্যমগ্রাম থেকে একজন উঠবে, ওকে নিয়ে বেরিয়ে পড়বো আজকে। তবে একটা জিনিস, ঠান্ডাটা একটু কমই আছে অন্য দিনের তুলনায়, কুয়াশাটাও একটু কমই আছে, আজকে তেমন প্রবলেম হচ্ছে না। এদিকে দেখো আমি পৌঁছে গেছি মাছ বাজারে। এটা হচ্ছে বারাসাত মাছ বাজার, তোমাদের আগের ভিডিওতেও দেখিয়েছিলাম। এই বাজার সকাল 3টে থেকেই ওপেন হয়ে যায়। এদিকে সন্তোষের বারাসাত নন্দীগ্রামগামী বাস হয়ে গেছে রেডি। যত সম্ভব এটা সকাল 6টা নাগাদ এটা ছাড়ে। বহুদিন আগে আমিও একবার এই বাসটায় গেছিলাম, সুতরাং সেই পরিপ্রেক্ষিতে আমি জানি। মাঝে মধ্যে অফিস গেলে এই বাসটায় ব্যাকও করি, কারণ ননস্টপ আসে, কোনো প্রবলেম হয় না, তেমন কোনো স্টপ দেয় না। তো ফাইনালি বন্ধুটাকে তুলে নিয়ে চলে এসেছি ডাকবাংলো মোড়। ডাকবাংলো মোড়েই জাস্ট ক্রস করলাম। আর আজ আমরা যাব হচ্ছে একটি রাজবাড়িতে। আমাদের বাড়ি থেকে প্রায় ধরে নিন 36 কিলোমিটার ডিস্টেন্সে। ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি চাপাডালির মোড়। চাপাডালির মোড় থেকে আমরা নিয়ে নেব ডান দিক। ডান দিক নিয়ে আমরা চলে যাব টাকি রোডের উদ্দেশ্যে, অ্যাকচুয়ালি বসিরহাটের উদ্দেশ্যে। আমরা এখন ক্রস করছি কালিকাপুর। সামনে আমার ডান হাতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পূর্ব বারাসাত স্কুল। আই থিঙ্ক মাঠে কোনো অনুষ্ঠান হবে। আগে সত্যি কথা বলতে এই রাস্তায় ঢুকতে প্রচণ্ড পরিমাণে ভয় করতো। তার একটাই কারণ, রাস্তার কন্ডিশন এত পরিমাণে খারাপ ছিল, এত পরিমাণে খারাপ ছিল। আর সত্যি এখন রাস্তাটা দেখে নিজে অবাক হচ্ছি, এত সুন্দর রাস্তা। তো গুগল বলছে আমাদের গন্তব্যে পৌঁছাতে সময় লাগবে 44 মিনিট। বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি কদম্বগাছি। তো কদম্বগাছিকে টাটা বলে এগিয়ে যাওয়ার পালা। আর আমাদের আজকে গন্তব্য হচ্ছে ধানকুড়িয়া রাজবাড়ি, যেটা গায়েন রাজবাড়ি নামেও বিখ্যাত। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে, যারা এত কম সময়, মাত্র 17 থেকে 18 দিন সময়ে আমায় সাপোর্ট করে প্রায় 300 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়েছো। আমি জাস্ট দেখেছিলাম 300 সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হয়েছে, তাই 300 সাবস্ক্রাইবারের কথা বললাম। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো, আশা করি এখন হয়তো 310 হয়তো ক্রস করে গেছে। সত্যি কথা বলতে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে আমাদের টাটা বলার পালা গোয়ালখালি। তো তোমরা বন্ধুরা যারা ধানকুড়িয়া রাজবাড়িতে আসতে চাও, তারা বন্ধুরা বারাসাত থেকে তোমরা বাস পেয়ে যাবে, বাসে চলে আসতে পারো। যে বাসগুলো যাচ্ছে হচ্ছে তোমার বারাসাত বসিরহাটের উদ্দেশ্যে। আর তোমরা বন্ধুরা যারা কলকাতা হয়ে আসতে চাও ধানকুড়িয়া রাজবাড়িতে, তোমরা ধর্মতলা থেকে অজস্র বারাসাতগামী বাস পেয়ে যাবে, অথবা তোমরা ট্রেনে করে শিয়ালদা থেকে বারাসাত চলে আসতে পারো, বারাসাত থেকে বাস ধরে নিতে পারো। এই যে দেখতে পাচ্ছ DN18 ধরে তোমরা চলে আসতে পারো ধানকুড়িয়া রাজবাড়িতে, কারণ এটা ধানকুড়িয়া রাজবাড়ির সামনে দিয়েই ক্রস করে। আর অথবা তোমরা যদি ট্রেন রুট চুজ করলে তোমরা শিয়ালদা থেকে হাসনাবাদগামী যে কোনো ট্রেনে উঠে পড়বে। উঠে নামবে হচ্ছে কাকড়া মির্জাপুর থেকে বলবে ধানকুড়িয়া রাজবাড়ি যাবো। ওখানে প্রচুর টোটো পাবে, অটো পাবে, ওরা বলবে ধানকুড়িয়া রাজবাড়ি যাবো। ওরা 20 টাকা নেবে, আই থিঙ্ক, হ্যাঁ 15 অথবা 20 টাকা নেবে, তোমাদের নামিয়ে দেবে ধানকুড়িয়া রাজবাড়িতে। কুয়াশাটা থেকে সত্যি কথা বন্ধুরা একটা ভাইবস আমার আসছে, সেটা হচ্ছে নর্থ বেঙ্গল। ফাইনালি পৌঁছে গেছি আমরা নর্থ বেঙ্গলে।
ফাইনালি আমরা আমাদের গন্তব্যে প্রায় পৌঁছে গেছি। তার কারণ আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে ধানকুড়িয়া, আর আজ আমরা ভিজিট করতে চলেছি ধানকুড়িয়া রাজ প্যালেস, ধানকুড়িয়া গাইন রাজ প্যালেস। তো এইখান থেকে নিয়ে নেব আমরা বাদিকে। ফাইনালি বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি গায়েন রাজবাড়িতে। এই যে হচ্ছে রাজবাড়ির গেট। তো চলো বন্ধুরা তোমাদের গায়েন রাজবাড়িটাকে একটু ঘুরে দেখাই। আর একটা কথা অবশ্যই মনে রাখবে, এই যে হচ্ছে এখানকার কাকা, কাকা এটা অ্যাকচুয়ালি দেখাশোনা করে পুরোটা। তো কাকা কতদিন ধরে আছো তুমি এই রাজবাড়িতে? আমি 20 বছর 20 বছর ধরে আছো। আচ্ছা, এখন বাবুরা কোথায় থাকেন? বাবুরা কলকাতায় থাকেন। কলকাতা, আমি যতদূর শুনেছি কলকাতা ডালহৌসিতে থাকেন যত সম্ভব। আচ্ছা আচ্ছা, এখানে আসেন তো পুজোর সময়? তো এখানে মনে হয় পুরো খোলাই থাকে। আচ্ছা আচ্ছা। তো তোমরা বন্ধুরা যারা গায়েন রাজবাড়িতে আসবে অবশ্যই কাকার কাছ থেকে পারমিশন নিয়ে তারপরে কিন্তু রাজবাড়িতে ঢুকবে, আর কাকা তোমাদের অবশ্যই প্রপার গাইড করবে। তো আমার বাড়ির পাশে কিন্তু আমার অ্যাকচুয়ালি অনেক কিছুই জানা ছিল না, অনেক জায়গা সত্যি কথা বলতে চেনার বাকি ছিল। আমি কখনোই জানতাম না যে আমার ঠিক বাড়ির পাশে এত সুন্দর একটা মন্দির রয়েছে আর এত সুন্দর একটা রাজবাড়ি রয়েছে। তো চলো বন্ধুরা আমরা প্রবেশ করি। এখানে রাধাকৃষ্ণকে স্থাপন করা হয়েছে। এখানে রাধাকৃষ্ণকে নিয়ে আসা হয়, এনে এখানে সেবা দেওয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা এটা হচ্ছে রাস মন্দির, কাকা যেটা বললেন। আচ্ছা কাকা, এটা এখানে কি রোজ নিয়ে আসা হয় নাকি? আচ্ছা, ওই রাসের সময়, একমাত্র রাসের সময়ই আনা হয়? বছরে 2 দিন। আচ্ছা। আর রাস হয় কার্তিক মাসে। আচ্ছা, সেই সময় তা ওই এখন কর্মশ হয়ে গিয়েছে, বাবুরা এখন আর তেমন আসে না, বাইরে বের করা হয় না। আচ্ছা আচ্ছা। মানে যুগের পরিবর্তন তো, আচ্ছা, যুগে জেনারেশনের চেঞ্জ হচ্ছে যত তত আস্তে আস্তে। এটা তো স্বাভাবিক। একটা উৎসব আছে 20শে মাঘ একটা উৎসব আছে, সে শুনছি ছোট করে হবে। আগে খুব লোকজন খাওয়াতো, অনেক লোকের খাওয়াতো। আচ্ছা, খাওয়া দাওয়া দিতে হতো, তো সেগুলো মানে আস্তে সময়ের সাথে সাথে আস্তে আস্তে সবই বন্ধ হয়ে যাচ্ছে। কথিত আছে বন্ধুরা, আজ থেকে প্রায় 230 বছর আগের কথা। বিশাল এই রাজবাড়ি বানিয়েছিলেন ধান্যকুড়িয়া জমিদার মহেন্দ্রনাথ গায়েন। সে সময় তিনি ফুলে ফেঁপে উঠেছিলেন পাটের ব্যবসা করে। মূলত ইংরেজদের সঙ্গেই চলতো তার লেনদেন, তাই এই সুবাদেই তিনি উত্তর 24 পরগনায় এই প্রান্তিক অঞ্চলে নিত্যদিন লেগে থাকতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাহেবদের আনাগোনা। তাদের বিলিতি সংস্কৃতি এবং ঐতিহ্যকে উস্কে দিতেই ইউরোপীয় দুর্গের আদলে এই রাজবাড়িটি নির্মাণ করেন শ্রী মহেন্দ্রনাথ গায়েন। তো আজ থেকে প্রায় 350 বছর পুরানো এই রাজবাড়িতে কত কিছুরই না সাক্ষী আছে। তো
বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে দরজাটা আজ থেকে প্রায় 350 বছরের সাক্ষী বহন করে বেড়াচ্ছে। এই দরজা, এই দেয়াল, অ্যাকচুয়ালি এই দেয়ালগুলো কিন্তু চুন সুরকির তৈরি করা। তো চলুন আমরা প্রবেশ করি রাজবাড়ির ভিতরে। তো ফাইনালি বন্ধুরা আমরা দেখে নিলাম গায়েন রাজবাড়ি। তো এবার গায়েন রাজবাড়িকে টাটা বলার পালা। টাটা বলে আমরা চলে যাব সাউ রাজবাড়ি, বল্লভ রাজবাড়িতে। তো চলুন বন্ধুরা সঙ্গে থাকুন, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো বন্ধুরা গায়েন রাজবাড়িকে টাটা বলে আমরা এগিয়ে যাচ্ছি সাউ এবং বল্লভ রাজবাড়ির দিকে। তো সঙ্গে থাকো বন্ধুরা। এটা দিয়ে আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা এই যে সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাউ রাজবাড়ি। তো যে দাদাটাকে আমরা জিজ্ঞাসা করেছিলাম, দাদাটা বললো সাউ রাজবাড়িতে সাধারণত ঢুকতে দেয় না। তো চলো বন্ধুরা তোমাদের সামনের ভিউটুকু একটু দেখাই। তো বন্ধুরা আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাউ রাজবাড়ি। এখানে সাধারণত কাউকে ঢুকতে দেয় না, সবসময় বন্ধই থাকে। তো সামনে থেকে তোমাদের একটু দেখিয়ে দিই। তো আমরা সাউ রাজবাড়িটা দেখে সাউ রাজবাড়িকে টাটা বলে আমরা এগিয়ে যাচ্ছি বল্লভ রাজবাড়ির উদ্দেশ্যে। বাদিকে দেখতে পাচ্ছ দেবদূত সংঘ। ফাইনালি বন্ধুরা আমরা অবশেষে পৌঁছে গেলাম বল্লভ রাজবাড়িতে। এই যে হচ্ছে রাজবাড়ি। সাধারণভাবে এটাতে দুর্গাপুজোর সময় ছাড়া তেমন ঢুকতে দেয় না, কিন্তু পাশে একটা চায়ের দোকান আছে। কাকিমাকে জিজ্ঞাসা করলাম, কাকিমা বললো যে যাও এখন খোলা আছে, একটু ভেতরটা ঘুরে দেখে চলে এসো। তো সত্যি কথা বলতে বল্লভ রাজবাড়িটা কোনো রূপকথার থেকে কম নয়। এত সুন্দরভাবে সাজানো গোছানো, সত্যি অসাধারণ। আমাদের গ্রাম বাংলায় সত্যি কথা বলতে কিছু কিছু জিনিস আছে যেগুলো কতই না ঐতিহ্য বহন করে চলেছে। আর এই জায়গায় একটা সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ইংরেজরা দাপিয়ে বেড়াতো রীতিমতো। তো বল্লভ রাজবাড়ির পেছনে আছে একটা ছোট্ট পুকুর। এদিকে কাকিমা ঠাকুমা সবাই কাপড় কাচতে ব্যস্ত সকালবেলা নিত্য কাজে। কাকিমা এই রাজবাড়িটার বয়স কত? 300 বছর। এখানে সব কি গাইন তারপরে বল্লভ সবাই একই সময় তৈরি? আচ্ছা আচ্ছা, সবাই নতুন এখানে। এদিকে সামনে দেখতে পাচ্ছ আমার সবচেয়ে বড় ভিউয়ার্স, যে আমার সব ভিডিওই পুরোপুরি সবসময় দেখে।
যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নওবতখানা। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে নওবতখানাটা কী সেটা আমার জানা নেই। পাশের কাকিমা আমাকে বলে দিলেন যে এটা হচ্ছে নওবতখানা। আর এখানে আছে একটা কাঠগোলাপের গাছ, প্রাচীন কাঠগোলাপের গাছ। গাছটা দেখেই বোঝা যাচ্ছে গাছটার অনেক বয়স। তো বন্ধুরা, শীতের সকালে একটা সুন্দর রাইড আর তারপর কিছু প্রাচীন ঐতিহ্যবাহী জিনিস দেখার একটা মজাই আলাদা। তো ফাইনালি বল্লভ রাজবাড়িকেও টাটা বলার পালা হচ্ছে। টাটা। তো বল্লভ রাজবাড়ির আশেপাশ থেকে কোনো ভিউয়ার্স যদি আমার ভিডিওস দেখে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। বন্ধুরা, সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বল্লভ রাজবাড়ির মন্দির। আর এই যে বাজারটাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার ধানকুড়িয়া বাজার, যেটা ধানকুড়িয়া রাজবাজার নামেই সবাই চেনে এই বাজারটাকে। তো ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেছি গাইন রাজবাড়ির বাগান বাড়িতে। দেখো বাগান বাড়ির কন্ডিশন এখন প্রায় ভগ্ন প্রায় বাগান বাড়ি, ভেতরে একটা প্রাসাদও রয়েছে। তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি মহেন্দ্রনাথ গায়নের বাগান বাড়িতে। দেখো বাগান বাড়ির কন্ডিশনটা প্রায় ভগ্ন, প্রায় সংস্কারের অভাবে ধুকে ধুকে বেঁচে আছে স্বাভাবিকভাবেই। দেখো অবস্থা, দেখো এলাকাবাসী এত সুন্দর একটা জিনিসকে কি কন্ডিশন করে রেখেছে। জামা কাপড়, ভেতরে কন্ডিশন দেখো, ভেতরটা দেখে তোমরা বুঝতে পারবে। সামনে দেখতে পাচ্ছ প্রাসাদটা, আর কন্ডিশন দেখো বড় বড় গাছ কেটে কি কন্ডিশন হয়ে গেছে জায়গাটার। অ্যাকচুয়ালি এখানে ঢুকতে দেয় না, নাহলে তোমাদের ভেতরে ঢুকেই দেখাতাম। ফাইনালি বন্ধুরা ঘড়ির কাঁটা বলছে সময় 9টা 1। তো এখন আমাদের বাড়ি ফেরার পালা। তো আমরা 3টে রাজবাড়ি, একটা বাগান বাড়ি, কিছু মন্দির ভিজিট করে অবশেষে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আমাদের বাড়ি দেখাচ্ছে এখান দিয়ে মাত্র 30 কিলোমিটার, সময় লাগবে 57 মিনিট। তো চলো বন্ধুরা, আজকের ব্লগ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওস যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো।